ঢেউ হয়ে গিয়েছে। অবস্থা একদম সামনে যে ফেন্ডার রয়েছে সেই ফেন্ডারের সামনে। আসসালামু আলাইকুম, আমি রয়েছি দোয়েল পাখি 10 লঞ্চে ভোলা ইলিশা লঞ্চ টার্মিনালে। দেখতে পাচ্ছেন কত হাজার যাত্রী রয়েছে, আপনারা কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখছেন আমি দোয়েল পাখি 10 লঞ্চের দ্বিতীয় তলায় রয়েছি। প্রচুর পরিমাণ যাত্রী লঞ্চে উঠছে নামছে দোয়েল পাখি 10 লঞ্চে। দোয়েল পাখি 10 লঞ্চে ঢাকা থেকে ভোলা ইলিশা থেকে ভ্রমণ করব ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক মজা রয়েছে, ইন্টারেস্টিং পার্ট রয়েছে। আর নদীতে ওই দিন প্রচুর পরিমাণ রোলিং ছিল, দেখবেন ভিডিওটি। এই হচ্ছে দোয়েল পাখি 10 লঞ্চের যে মাস্টার ব্রিজ রয়েছে সেই মাস্টার ব্রিজ। এখান থেকে মাস্টার লঞ্চটিকে পরিচালনা করে থাকেন। দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 10 লঞ্চের যে মাস্টার ব্রিজ রয়েছে সেই মাস্টার ব্রিজের সামনে এইখানে লঞ্চের আলাপ এবং সংকেত পাঠায় মাস্টার এখান থেকে। হাইড্রোলিক রয়েছে। মাস্টার সাহেব যিনি রয়েছেন ইঞ্জিন রুমে বসে হর্ন দিয়ে যাত্রীদেরকে জানান দিলেন যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে লঞ্চটি। ভোলা ইলিশা থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে 2টা বাজে। আর বেশি সময় নেই, তার জন্য মাস্টার হর্ন দিয়ে তার আগ্রাম জানান দিলেন যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে লঞ্চটি। আর মাস্টার ব্রিজে বসেই মাস্টার হর্ন দিচ্ছেন খুবই সুন্দরভাবে। আর আজকে যে আকাশ এবং প্রকৃতি দেখতে পাচ্ছেন, দোয়েল পাখি 10 লঞ্চ রয়েছে। আর ইলিশা ঘাটে মাত্র আসলো দোয়েল পাখি 8 লঞ্চ। প্রচুর দুলতে দুলতে ঘাটের দিকে আসার চেষ্টা করছে। এখন দোয়েল পাখি 10 লঞ্চ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 1 মিনিট আছে ছাড়ার জন্য। আর দোয়েল পাখি 10 না সরলে 8 ঘাট করতে কষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব ছেড়ে যাবে, আর বেশি সময় নেই। আর দোয়েল পাখি 8 যে রয়েছে ইলিশা ঘাটের দিকে আসছে, খুবই ক্লোজে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে দোয়েল পাখি 8 লঞ্চ এই মাত্র ইলিশা ঘাটে আসলো। এবং দোয়েল পাখি 8 লঞ্চ এবং 10 লঞ্চের মাঝে একটি ছোটখাটো সংঘর্ষ হতে পারে। দেখতে পাচ্ছেন 2টি লঞ্চ একসাথে লেগে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখানে ঢেউ হয়ে গিয়েছে। অবস্থাটা দেখুন যা সকার, তো ওই সামনের দিকে দেখুন। ভাই ভাই একটু চাপো ভাই। দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 10 লঞ্চ ইলিশা ঘাট থেকে ব্যাক গিয়ারে বেরিয়ে যাচ্ছে। আর দোয়েল পাখি 8 লঞ্চ এই মাত্র ঢাকা থেকে এসে ইলিশা ঘাটে অবস্থান করছে এই মাত্র। এবং প্রচুর পরিমাণ যাত্রী উঠছে দোয়েল পাখি 8 লঞ্চে। দেখতে পাচ্ছেন ঢাকার দিকে যাত্রা শুরু করবে লঞ্চটি।
পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস এই মুহূর্তে ইলিশা ঘাটের পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস। আর ইলিশা ঘাট অতিক্রম করে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ইলিশা ঘাটে এইমাত্র অতিক্রম অবস্থান করছে দোয়েল পাখি 8 লঞ্চ। আর নদীতে আজকে প্রচুর পরিমাণ রোলিং দেখতে পারতেছি। দেখতে পাচ্ছেন ফেরি অতিক্রম করবে আমাদের পাশে দিয়ে, খুবই ভয়াবহ গতি নিয়ে যাচ্ছে এবং পানির অবস্থা নাজাল করে দিয়ে যাচ্ছে ফেরি। খুবই দ্রুতগামী ফেরি আমাদের লঞ্চের সাথে ক্রসিং করছে। আপনারা যে ফেরিটি দেখতে পাচ্ছেন এই ফেরিটি প্রচণ্ড গতি, কোনো লঞ্চই এই ফেরির সাথে পারবে না গতিতে, আমি যতটুকু জানি। আর যদি কোনো লঞ্চ পেরে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা যাওয়ার পথে কর্ণফুলী 14 সাথে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইলিশা ঘাটের দিকে যাচ্ছি কর্ণফুলী 14, আর আমি রয়েছি দোয়েল পাখি 10 লঞ্চে ঢাকার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর রোলিং রয়েছে নদীতে, সেই রোলিংয়ের মধ্যে এক গিয়ারের দিকে চলে যাচ্ছে ঢেউয়ের উল্টো দিকে কর্ণফুলী 14 ইলিশা ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতি নিয়ে ইলিশা ঘাটের দিকে যাচ্ছে ঢাকা থেকে যাত্রী নিয়ে লঞ্চটি, এবং লঞ্চটির সামনের নিচের দিকে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন উঁচু উঁচু ঢেউ অতিক্রম করে যাচ্ছে লঞ্চটি। দোয়েল পাখি 10 লঞ্চ কালীগঞ্জ ঘাটে অবস্থান করছে এইমাত্র। দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ঘাটের অবস্থা, প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে কালীগঞ্জ ঘাটে। এই সব যাত্রী দোয়েল পাখি 10 লঞ্চে উঠবে এখন। সবাই সামনে থেকে সিট নাম্বার দিয়ে ভিতরে যাবেন। লঞ্চের সামনে থেকে সিট নাম্বার দিয়ে আগে নামতে দাঁড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ঘাট থেকে ব্যাক গিয়ারে বেরিয়ে গেল দোয়েল পাখি 10 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে। বিপুলপুরে বহুত যাত্রী নিল কালীগঞ্জ থেকে, যাত্রী নিয়ে লঞ্চটি আবার ঢাকার দিকে যাত্রা শুরু করলো। দেখতে পাচ্ছেন আপনারা এই সিটে বসে আরাম করে যেতে পারবেন। জনপ্রতি সিটের ভাড়া হচ্ছে 400 টাকা করে। আর এখন রয়েছি দোতলায়, দোতলা থেকে নিচতলায় নামবো। সিঁড়ি দেখতে পাচ্ছেন, যাত্রীরা ফোনে কথা বলছে এবং সবাই খুব শুয়ে বসে আরামে যাচ্ছে, একদম প্লেনের মতো। দেখতে পারবেন নিচেও বসে রয়েছে, চেয়ারের ব্যবস্থা রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে। জনপ্রতি ভাড়া পড়বে 400 টাকা করে। ঢাকা থেকে ইলিশা পর্যন্ত 400 টাকা, ইলিশা থেকে ঢাকা আসতে পারবেন 400 টাকা করে। দেখতে পাচ্ছেন আপুরা বসে আছে, ভাইয়েরা বসে আছে, খুবই সুন্দর করে এখন দেখাবো যে। আর ওই দিন সাগরে প্রচুর পরিমাণ ঢেউ ছিল, আর অনেক উঁচু উঁচু ঢেউ ছিল, রোলিং ছিল প্রচুর। আর আকাশ ওয়েদার সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল। আমি ভিডিওটা বেশি করতে পারিনি, এক কথা শরীর পুরো ক্লান্ত ছিল, সারা রাত জার্নিং করে গিয়েছিলাম ভোলা ইলিশাতে আপনাদের জন্য ভিডিও করার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং দেখতে পাচ্ছেন ট্রলারটি উঁচু উঁচু ঢেউয়ের কবলে পড়েছে। আর সবাই ভিডিওটা একটি লাইক করবেন, অবশ্যই লাইক করবেন, যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই আপনাদের জন্য। আর দেখতে পাচ্ছেন আমি লঞ্চে যে জায়গা দিয়ে হাঁটছি, আপনারা এই জায়গা দিয়ে হাঁটবেন না, এই জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা, মানে স্লিপ কাটে পড়ে ডিরেক্ট নদীতে পড়তে পারবেন। আর দেখতে পারবেন এখন আমি দেখাবো যে দোয়েল পাখি 10 লঞ্চ উঁচু উঁচু ঢেউয়ের মাঝখান দিয়ে রোলিং দিয়ে কীভাবে দ্রুত গতিতে চলছে, এবং লঞ্চের যে পিছনে যে পাখা রয়েছে সেই দিকটায় কেমন পরিমাণ ঢেউ হচ্ছে
সেই ঢেউগুলো একটু দেখুন আপনারা, প্রচুর পরিমাণ ঢেউ, আর খুবই দ্রুত যাচ্ছে ঢাকার দিকে লঞ্চটি, দোয়েল পাখি 10 লঞ্চ। আর নদীর ভ্রমণ খুবই আনন্দময়। আমি আশা করব আপনারা সবাই বাসে ভ্রমণ না করে লঞ্চে যাতায়াত করবেন, খুবই নিরাপদ এবং খুবই সুন্দর মুহূর্ত অনুভব করতে পারবেন এবং খুবই আনন্দ। এই পাশে দেখুন আকাশটা এবং আমাদের লঞ্চটি চলে যাচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ। এখন লঞ্চটার একটু উঁচা উঁচা ঢেউ দেখাবো, লঞ্চের সামনে বসে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন সামনে যে মাছের ট্রলারটি বড় বড় ঢেউয়ের মাঝখান দিয়ে দুলতে দুলতে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এই মাছের যে ট্রলারটি ওনাদের বাড়ি ঘর এই ট্রলারের মধ্যেই। একদম সামনে যে ফেন্ডার রয়েছে সেই ফেন্ডারের সামনে বসে আছি। দেখতে পাচ্ছেন কতটা রোলিং রয়েছে নদীতে এবং প্রচুর ঢেউ, বাতাসও রয়েছে প্রচুর। আর এক কথায় এইখান থেকে বসে জাস্ট নদীর ভিউটা একবার দেখেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন মাঝ নদীতে চাঁদপুরের রানী লঞ্চের সাথে দেখা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও সদরঘাটের কাছাকাছি আসতে পারেনি, এখনও অনেক সময় লাগবে। 8টা থেকে 8:30 বাজবে সদরঘাট যেতে, দেখা যাক কি হয়। অবশেষে এইমাত্র ঘাটে আসলো দোয়েল পাখি 10 লঞ্চ। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আমিও নামলাম দোয়েল পাখি 10 লঞ্চ থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।